বোধ, এই বোধ থেকে কিন্তু নাগরিক যে চিন্তা ভাবনা সেটা গড়ে ওঠে। এখন আমি আপনার সুন্দর ঢাকা সিটি করতে চাই, আমার অবস্থানটা কোথায়? পৃথিবীর সবচেয়ে খারাপ শহরগুলোর মধ্যে নিচ থেকে 3 নম্বর। কয়েকদিন আগে পত্রিকা এসছে। এটা একটা হারকুলিয়ান টাস্ক। এত সহজে আজকে আমাদের ইয়াং শাসক মহোদয় তিনি যদি মনে করেন তিনি রাতারাতি সব বদলে ফেলবেন, পারবেন না। একটা বিশাল কতগুলো বাধা আছে, সেই বাধাগুলো অতিক্রম করতে বড় কষ্ট হবে। প্রথম কষ্টটা হচ্ছে কি, যে উনি খুব অসহায়, উনি সব সিদ্ধান্ত একা নিতে পারবেন না, তার সিটি কর্পোরেশন নিতে পারবে না। রাজুক, পয়সা, বিদ্যুৎ, এই সব মিলিয়ে কিন্তু তাকে বসে কেউ এগ্রি করলে কেউ হবে, না হবে না। আপনি লক্ষ্য করলে ঢাকায় ঠিক যখন বর্ষাটা আসে ঠিক সেই সময় রাস্তা কাটা শুরু হয়, ঠিক কিনা বলেন? কারণটা হচ্ছে ওই সময় টাকাগুলো ছাড় হয়, কন্ট্রাক্টগুলো বর্ষা ওই সময় দিতে পারে, ফলে ওই রোড তখন সেভাবেই হয়। বিদ্যুৎ যেটা নিচ দিয়ে যায় সেটাও তাই, উপর দিয়ে যায় সেটাও তাই। ফলে বিষয়টা আপনার এত সহজ নয়। আজকে আমাদের কমোডর সাহেব যে পেপার প্রেজেন্ট করেছেন, আমার খুব ভালো লেগেছে। যত চিন্তা আমরা এগুলো হচ্ছে, সবার আগে এই চিন্তাটা আমরা করতে চাই। আমরা প্রতিবছর মহিলার সঙ্গে কথা বলছিলাম যে আনলেস আমরা যদি এই সিটি কর্পোরেশনগুলোকে একটা গভর্নমেন্টে পরিণত করতে না পারি, সরকার হয়েছে, এবং সেই নিয়ন্ত্রণ করবে অন্যান্য ডিপার্টমেন্টগুলোকে যেগুলো ঢাকা শহরের জন্য প্রয়োজন, তা না হলে এই সমস্যার সমাধান সহজে হবে না। আমরা এটাকে নিয়ে সিরিয়াসলি চিন্তা করছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও অত্যন্ত সিরিয়াস। আপনারা দেখেছেন যে উনি নিজেই ঘুরে বেড়াচ্ছেন। আমিও কিন্তু এক সময় খুব ছোট্ট একটা আপনার মফস্বল শহরে, তখন বলতে চেয়ারম্যান, তখন মেয়র বলা শুরু হয়নি, মেয়র তখন এলিভেটেড পোস্ট, তো আমি চেয়ারম্যান ছিলাম। আমার পারিবারিকভাবে আমরা চেয়ারম্যানই করেছি। বাবা ছিলেন প্রায় 25 বছর ঠাকুর পৌরসভা চেয়ারম্যান, আমি ছিলাম তখন 3 বছর, বাজার ছিল আমাদের 3 বছর, আমার ছোট ভাই করেছে আমার 5 বছর। আমাদের একটা ধারণা আছে একটা পৌরসভা সম্পর্কে। আমার বাবাকে দেখতাম সকালবেলা, আমাদের ছোট, ঘুম থেকে উঠে উনি ফজর নামাজ পড়ে বেরিয়ে যেতেন। কোথায় যাচ্ছেন দেখতেন তিনি ড্রেন দেখছেন, ড্রেন পরিষ্কার হচ্ছে কিনা, আপনার ক্লিনার যারা তারা ক্লিন করছে কিনা রাস্তা। ওইটা থেকে আমিও আপনার ওই একই কাজ করেছি। আমার পরবর্তী আমার ছোট ভাইকে দেখেছি রাস্তা পরিষ্কার করার জন্য, পরিষ্কার রাখার জন্য চেষ্টা করছি। এখন কিন্তু সমস্যা অনেক বড়। আপনার শহরগুলো বাড়ছে, জনসংখ্যা বাড়ছে, বর্জ্যের সংখ্যা বাড়ছে। আমরা অভ্যস্ত নই যে আমার ময়লাটা আমি একটা বিশিষ্ট নির্দিষ্ট জায়গায় ফেলবো, এটা এখনো আমরা অভ্যস্ত হতে পারিনি। আপনি বাইরের যে কোনো দেশে যাবেন, সভ্য দেশগুলোতে, ইভেন আপনি সিঙ্গাপুরে যান, আমরা নিজেরাই কিন্তু হয়তো যে চকলেট থেকে চকলেটের যে একটা প্যাকেটটা ওটা রাস্তায় ফেলে দেবো না, আমি দেখবো যে কোথাও বিন আছে সেখানে গিয়ে বিনটা ফেলার চেষ্টা করবো। এটা হচ্ছে সচেতনতা, আমার বোধ, আমার চিন্তা ভাবনা। ওই কাজটা সবার আগে করতে হবে। মানুষের মধ্যে এই ধারণা তৈরি করতে হবে যে আমাকে আমার জায়গাটা আমাকে পরিষ্কার রাখতে হবে। আমার আপনাদের এলাকাতে আপনার সৌভাগ্যবান, সমস্ত স্বচ্ছর মধ্যে বেশিরভাগ বনানী, গুলিস্তান, গুলশান, বাড়িধারা, এমনকি আপনার নতুন নতুন যে বসুন্ধরা, অন্যান্য নতুন নতুন যে সমস্ত আপনার রেসিডেন্সিয়াল এরিয়াগুলো গড়ে উঠছে, সেখানে কিন্তু সমস্ত শিক্ষিত এবং আপনার স্বচ্ছল মানুষদের বাস। আপনাদের জন্য অনেক সহজ যদি আপনারা একটু, আমরা যদি একটু সহজ মানুষের মধ্যে সেই স্বতন্ত্রতা সৃষ্টি করার চেষ্টা করি, একটা মুভমেন্ট তৈরি করি, সেই মুভমেন্টটাকে কিন্তু আপনারা এগিয়ে নিতে হবে। এটাই আমার কাছে মনে হয় যে আমি এর আগেও বলেছিলাম, আমার কাছে মনে হয় যেটা যে আমাদের প্রাইমারি স্কুলগুলোতে, আমরা কিন্ডারগার্টেনগুলোতে বাচ্চাদের মধ্যে এই ধারণাগুলো সৃষ্টি করতে পারি যে আমাকে পরিষ্কার রাখতে হবে আমার শহর, আমার জায়গা, আমি যে স্কুলে থাকি সেটাকে, তাহলে কিন্তু আপনার অনেক দূরে এগিয়ে যেতে পারবো আমরা। তো সেই কাজগুলো করার জন্য আমাদেরকে ব্যবস্থা নিতে। আমি মনে করি যে আজকে আপনার এই যে সপ্তাহ পালন করে বলছেন আমি যে কোনো জায়গায়, তো সে সপ্তাহ পালন করলে স্কুলগুলোতে যেতে হবে আমাদের, প্রাইমারি স্কুল, কিন্ডারগার্টেন এন্ড স্কুল, তাহলে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো। খাল সব বন্ধ হয়ে গেছে, এটা আমরা জানি সবাই। আমরা যখন কলেজে পড়তাম, ঢাকা কলেজে, তখন আপনার জৌরা মার্কেট, যেটাকে আপনার বাংলা মোটর, এর পাশে আপনার একটা বিশাল ন্যাচারাল খাল ছিল বাবা একটা, ওখান দিয়ে বেরিয়ে আপনার হাতি ঝিল যেটা বলছেন আপনার সেখান দিয়ে বেরিয়ে যেত। এখন তো সমস্ত স্ট্রাকচার হয়ে গেছে, বাড়িও তৈরি হয়ে গেছে,
সেটা আর নেই। এখন আপনাকে ওইখান থেকে বের করার চেষ্টা করতে হবে কিভাবে আপনারা ন্যাচারাল ফ্লোটাকে বের করে নিতে পারেন। আমাকে প্রশাসক মধ্যে বলছিলেন এখানে অনেকগুলো খাল আছে, এই খালগুলো যদি পরিষ্কার করা যায়, যদি আউটলেট নিয়ে যাওয়া যায়, তাহলে কিন্তু আপনার অনেকটা সমাধান হয়ে যায়। আপনার টুরাক আপনাদের সঙ্গে লাগা, সেই টুরাকের ভয়ঙ্কর অবস্থা। একবার দেখলাম যে আপনার সব টুরাকে জমি জমা বাদ করা, নদীর পাশ দিয়ে ডিমার্কেশন হচ্ছে, ট্রাক দিয়ে দেওয়া হচ্ছে। তার কিছুদিন পরে দেখলাম আবার সেখানে আপনার সেই বালু ফেলা হচ্ছে, সেখানে বাড়িঘর তৈরি করা হচ্ছে। এটা তো একটা কন্টিনিউয়াস প্রসেস দখলের। এটাকে সবাই মিলে যদি বন্ধ না করা যায়, জনপ্রতিরোধ যদি সৃষ্টি না হয়, তাহলে কিন্তু এটা সম্ভব হবে না। এখানে একটা জনসচেতনতা সৃষ্টি করে গোটা শহরকে সুন্দর রাখার জন্য আমাদেরকে আন্তরিক হতে হবে সকলকে। আমরা যখন নিজে এই ধরেন আমি রাস্তায় এটা হচ্ছে ফুটপাথ দিয়ে, আমি দেখলাম যে একদিন কেউ কিছু ফেলছে, আমি কিছু যদি নিজে বলি ভাই এখানে না ফেলে আসুন আমরা দূরে ফেলি, তাহলে কিন্তু একটু এগিয়ে যাবে, সমস্যা আরো বেশি। প্রশাসক মহোদয় বলছে বিন দিয়েছিলেন রাস্তায়, তিনি ফুটপাথে বিন দিয়েছিলেন, রাতের বেলায় বিন না, ওটাও সত্য। কারণ এগুলোকে একসাথে খুব কঠিন হবে যদি আমরা জনসচেতনতা সৃষ্টি করতে না পারি। ওই কাজটার উপরে আমাদেরকে জোর দিতে হবে সবচেয়ে বেশি, যে আমরা আপনার কনসিয়াসনেস, মানুষের যে সচেতনতা, অ্যাওয়ারনেস, এটাকে আমরা বাড়ানোর চেষ্টা করবো। তার জন্য আমাদেরকে প্রচার করতে হবে, প্রচুর প্রচারে যেতে হবে, আপনার টেলিভিশনে, আপনার বিলবোর্ডে, এবং আপনার আমাদের বাড়িতে বাড়িতে লিফলেট ডিস্ট্রিবিউশন করে আমরা এগুলো করতে পারি। আমাদের একটা বড় সমস্যা আছে, আমাদের এখানে অত্যন্ত দরিদ্র লোকেরা শহরে বাস করে, বস্তি, এই বস্তিগুলোকেও কিন্তু আমাকে ঠিক করতে হবে, অন্তত ঠিক করার চেষ্টা করতে হবে, যাতে করে ওখানেও আমি একটা সচেতনতা সৃষ্টি করতে পারি। আমি বক্তব্য দীর্ঘ করবো না, আমি শুধু আপনাদেরকে একটু অনুরোধ করবো যে আমরা একটা নতুন করে একটা দেশ গড়ার স্বপ্ন দেখি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি প্রথম দিনই এসে ঢাকা শহরে বলেছিলেন রাজনীতির কথা বলেননি, তিনি প্রথমে এসে বললেন আই হ্যাভ এ প্ল্যান। এই যে তার চিন্তাটা, এই চিন্তাটাকে আমরা সবাই মিলে যদি নিয়ে নিতে পারি, তাহলে আমরা সবাই মিলে যদি তাকে সাহায্য করার জন্য আমার দেশটাকে আমি সেভাবে করতে পারি, আমার শহরকে আমি সেইভাবে গড়ে তুলতে পারি। এটা এককভাবে হয় না। আমি কালকেই জিজ্ঞেস করছিলাম, আমাদের সঙ্গে কথা হচ্ছিল, আমাদের সেক্রেটারি মহোদয় ছিলেন, আরো অনেকেই ছিলেন, বুড়িগঙ্গা। আমি যখন ঢাকা কলেজে পড়ি তখন মিডফোর্ড হসপিটাল ছিল, আমরা আমাদের বন্ধু বান্ধব যখন ওখানে অনেক সময় ট্রিটমেন্টের জন্য যেত, আমাদের এক বন্ধু ছিলেন যিনি তার নাকে এক সমস্যা হলো, তো মিডফোর্ডে সার্জারি করবে, বিউটিফুল আপনার কেবিন টেবিন খুব সুন্দর ছিল। আমরা গেছি ওখানে, হঠাৎ করে আমার বন্ধুরা ঠিক করলো যে আমরা বুড়িগঙ্গায় নৌকায় করে ঘুরবো, পানি এত পরিষ্কার, এত চমৎকার, এখন আপনি দাঁড়াতেই পারবেন না গন্ধে, এত গন্ধ, উৎকট গন্ধ, এবং যা শুনি যে 6 মিটার বর্জ্য জমা হয়ে গেছে। তাই বলে আমরা নিয়ে থাকবো। আমি উদ্যোগ নেব, চেষ্টা করছি, মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে যে আমরা এই বুড়িগঙ্গাকে আমরা ঠিক করার কোনো চেষ্টা করতে পারি কিনা, আমরা তুরাগকে ঠিক করার চেষ্টা করতে পারি। কারণ ঢাকা শহর বেঁচে থাকবে কিন্তু এই নদীগুলোর উপরে। আমি আপনাকে বলি, আমাদের প্রজেক্ট আছে পানি, আপনার সুপ্রিয় পানি, এখন এমন অবস্থা আছে 1000 মিটার নিচে কিউবিক আমি এখন পানি পাচ্ছি না। আমরা এখন মেঘনা থেকে পানি নিয়ে আসার চেষ্টা করছি, আছেন আমরা, আমি প্রায় কাজটা শেষ হয়েছে, প্রায় প্রতিদিন 50 কোটি লিটার পানি সেখান থেকে আমরা আনবো। এই কিন্তু একটা মেঘনা থেকে আনতে হচ্ছে অনেক। আমরা যদি বুড়িগঙ্গাকে আপনার ঠিক করে ফেলতে পারি, তুরাগকে ঠিক করতে পারি, শীতলক্ষকে ঠিক করে ফেলতে পারি, তাহলে কিন্তু আমরা অনেক বেশি লাভবান হব। এখন এই বিষয়গুলো তো অনেক সময় সাপেক্ষ ব্যাপার, এই জন্য আমাদের সকলকেই আমাদের নিজেদের বাঁচাতে, শহরকে বাঁচাতে। আমি, আপনারা অনেকে হয়তো জানেন, আমি গুলশানে ছিলাম আপনার 2 নম্বরে, ইউনাইটেড হাসপাতাল থেকে উঠে দিয়েছিল, এখন কন্টিনিউস হসপিটাল হয়েছে। মাঝে মাঝে দেখতে আমি বিকেলে হঠাৎ উৎকট গন্ধ, কি ব্যাপার, মেডিকেল বর্জ্য, মেডিকেল ওয়েস্ট, সেটা ঠিক করা হচ্ছে। আর এই মেডিকেল ওয়েস্টে কিন্তু আমাদের এখানে ম্যানেজমেন্টটা খুব দুর্বল এবং এখন পর্যন্ত প্রাথমিক পর্যায়ে আছে। তো
এই ওয়েস্ট ম্যানেজমেন্টে যেটা আপনারা দেখলেন কিছুক্ষণ আগে দেখানো হলো, এটা অল্প, তারপরে বহু ব্যাপার। তো এই যে আমাদের ফান্ডেরও প্রবলেম আছে, আমাদের আপনার সেভাবে কাজগুলোকে এগিয়ে দিতে হবে। কিন্তু আমরা যদি নিয়মটা ঠিক মেনে চলি তাহলে কিন্তু আমরা অনেক দূরে এগিয়ে যেতে পারবো। সবাই মিলে চেষ্টা করি, অল অফ আস। ওই জায়গায় আমরা ওই আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম দেখতে চাই না। আমরা এই জায়গায় বাংলাদেশকে দেখতে চাই। আমরা এই দেশে আমি ঢাকার নাগরিক হিসাবে দেখতে চাই, আমরা ঢাকাকে ঠিক করবো নাগরিক হিসেবে, তাই না? আসুন আমরা ওই চেষ্টাটা করি। আমি একেবারে সাদামাটার কথা বললাম আপনাদেরকে, এই জন্য যে আপনার বেশিরভাগ মানুষই আমরা এই সাদামাটার জীবনযাপন চলতে চাই, আর সেভাবেই আমরা ঢাকাকে গড়ে তুলতে চাই। তিরোত্তরা ঢাকা নাগরিক করতে চেয়েছিলেন আমাদের এসব স্যার, ঠিক না? তো কিছু হয়নি। আপনি দেখবেন যে এই ঢাকা এয়ারপোর্টে আসতে আপনার এই ফ্রম বনানী মোড় থেকে ঢাকা এয়ারপোর্টে চায়না থেকে গাছ নিয়ে আসা হতো। ওই গাছগুলো কি হয়েছে দেখেছেন আপনারা? কি ফেক সেগুলো, শেষ, প্রায় শেষ, কোন দরকার নেই তো। আমার এখানে যে গাছ আছে, আমার এখানে যে ফুলের গাছ আছে, আমার এখানে যে ফলের গাছ আছে, সেগুলোকে নিয়ে আমি আপনার অত্যন্ত সুন্দর করে আপনার একটু নিয়ম করে ডিসিপ্লিন রয়েছে আপনার কাজে লাগাই, নিজেরা ঠিক করে দেখি, দেখাশোনা করি, আমাদের সিটি কর্পোরেশনের সঙ্গে দেখাশোনা করে, তাহলেই কিন্তু সুন্দরভাবে দেখা যায়। তো ঢাকাকে এমনি আমরা সুন্দর করে তুলতে পারি। যেমন ধরেন আপনি একটা গ্রামে অনেক সময় গিয়ে দেখবেন খুব সুন্দর একটা বাড়ি, চমৎকার বাগান, ফুলের বাগান, এবং তারপরে পেছনে ফলের বাগান। আমি 1971 সালে যুদ্ধের সময় কুচবিহারে গিয়েছিলাম। কুচবিহারে গিয়ে দেখে আমি অভিভূত হয়ে গেলাম যে প্রত্যেকটা বাড়ির সামনে একটা ফুলের বাগান। কুচবিহারের মহারাজা নিয়ম করে দিয়েছেন যে যে বাড়ি করবে তাকেই বাড়ির সামনে ফুলের বাগান করতে হবে। শহরটা এমনিতেই সুন্দর হয়ে গেছে। এই বিষয়গুলো যদি আমরা একটু মাথার মধ্যে নিই, নিয়ে আমরা যারা এখানে ডিসিশন মেকার্স আছি, যারা সিদ্ধান্ত দেই, তারা যে সেই চিন্তা করি। এই যে নগর পরিকল্পনার জয়েন্ট সেক্রেটারি হিসাবে আমাদের সামনে বসে আছেন, ওনারাও আছেন, অনেক সবাই আছেন, আমরা সবাই মিলে চেষ্টা করি ট্রাই দেয় যে আমরা নিজেরা নিজেদের জায়গাগুলো ঠিক করবো এবং সুন্দরভাবে রেখে গিয়ে যেত। আমার সব শেষে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে, যারা আজকে সেমিনারে এসছেন, সেমিনার তো বহু হয়েছে, গত 50 বছরে বহু সেমিনার হয়েছে, ওয়ার্কশপ হয়েছে, চমৎকার চমৎকার খাওয়া দাওয়া হয়, ভালো, ভেরি গুড, অন্তত একটা বেলা হতে ভালো খাওয়া যায়। কিন্তু কাজটা কিন্তু একটাই, যে আমার শহর আমি পরিষ্কার রাখবো, আমার কাজটা আমি করি, লেট মি ডু মাই জব, আমারটা আমি পরিষ্কার করি, তাহলে সব পরিষ্কার হবে। আপনাদেরকে অনেক ধন্যবাদ আজকে আয়োজন করার জন্য, আমাকে আমন্ত্রণ জানার জন্য, সুযোগ করে দেওয়ার জন্য। আমি ঢাকা শহরে জন্ম নয় আমার, কিন্তু বেশিরভাগ সময় আমি ঢাকা শহরে থেকেছি, সেই কলেজ জীবন থেকে। আমার বয়স প্রায় এখন 80-র কাছাকাছি। আমি ঢাকা শহরকে সুন্দর দেখতে চাই, কারণ যখন আমি প্রথম আসি ঢাকা শহরে তখন ফুলবাড়িয়া রেল স্টেশন ছিল। ফুলবাড়িয়া রেল স্টেশন নেমে আমি ঘোড়া গাড়িতে উঠতাম, ঘোড়া গাড়িতে হেঁটে 4 আনা পয়সা দিয়ে আমি ঢাকা কলেজে চলে যেতাম। সেই দিনগুলো ফেরত পাবো আমি জানি, কিন্তু কাছাকাছি তো আমরা যেতে পারি। এই জিনিসটা আমরা আপনাদের কাছে অনুরোধ করবো। আসুন, let us all try to build our city, আমাদের নগরটাকে আমরা একটা সুন্দর করে গড়ে তুলি। অনেক